ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা ভুলে গেছিলাম যে দেববাণীটা শেষ হয়নি। দেববাণীটা শেষ হয়নি, একটা দুটো ক্লাস লাগবে। হ্যাঁ, আমাকে এক মাতাজি আমাকে স্মরণ করিয়ে দিলেন, তাই ভাবলাম তাই তো বটে। তা সেই জন্য এটা একটু শেষ করতে হবে, কারণ শেষ এটা হয় না, এটা আপনারা জানেন। এর যে ভাবনা চিন্তা যতবার পড়বেন ততবার ভালো লাগবে এবং নতুন নতুন কথা পাবেন। স্বামীজি বলছেন, শেষ করছেন, আমরাও শেষ করেছিলাম 12/2/25 12/2/25 ফেব্রুয়ারিতে লাস্ট ক্লাস হয়েছে। সেখানে ছিল, দেখবে একদিন দপ করে জ্ঞানের প্রকাশ হয়ে বোধ হবে জগৎ শূন্য মাত্র, কেবল ব্রহ্মই আছেন। এবং স্বামীজির বক্তব্য, মুক্ত হওয়ার জন্য প্রবল ইচ্ছা সম্পন্ন হও। এর আগে বলেছেন যে এইটা হচ্ছে মুমুক্ষুত্ব। এর আগে বলছেন যে মনকে অবিরতভাবে বলো, এই যে জগৎ প্রপঞ্চ দেখছি, কোনো কালে এর অস্তিত্ব নেই, কেবল আমি মাত্র আছি। এই হচ্ছে সমাধান। আর তার আগে শ্রদ্ধা, মুক্তি ছাড়া আর সব ভাবনা দূর করে দাও, গুরু এবং তার উপদেশে বিশ্বাস রাখো। তুমি যে নিশ্চয়ই মুক্ত হতে পারবে এটিও বিশ্বাস করো, এই শ্রদ্ধা। আর সর্বপ্রকার দুঃখ সহ্য করো, মন যেন জানতেই না পারে যে তোমার কোনরূপ দুঃখ এসেছে, এটা হচ্ছে তিতিক্ষা। আর ইহলোকে বা স্বর্গে সর্বপ্রকার ভোগবাসনা পরিত্যাগ করো, ইহা মূত্র ফল ভোগ বিরাগ। এই যে শুরু, বৈরাগ্য না এলে হবে না। তার মানে স্ত্রী সংসার সব ছেড়ে, ছেলে মেয়ে সব ছেড়ে চলে যেতে হবে তা না, এখানেই কাজ করতে হবে, কিন্তু মনটাকে ত্যাগব্রতে দীক্ষিত করতে হবে। এইটাই আর কি। সকলের মধ্যে সেবার ভাবটি নিয়ে এসে আপন বোধে সেবা করা, তার মধ্য দিয়েই নিজের ভোগ বাসনা করার ইচ্ছাটা পরিত্যক্ত হবে। আর মন ইন্দ্রিয় মনকে সংযত করো, সমদম। সুতরাং ইহামূত্র ফল ভোগ বিরাগ, এখানে এবং স্বর্গের ভোগ বাসনা ত্যাগ করো, এই বৈরাগ্য। তারপরে সমদম, তারপরে তিতিক্ষা, তারপর শ্রদ্ধা, তারপর সমাধান, তারপর মুমুক্ষুত্ব। এইগুলি খুব সহজভাবে বলে গেছেন শাস্ত্রের কথাগুলি ওদের দেশে। তারপরে বলছেন, আত্মীয় এবং বন্ধুবান্ধব সব পুরনো অন্ধকূপের মতো। আমরা ওই অন্ধকূপে পড়ে কর্তব্য, বন্ধন প্রভৃতি নানা স্বপ্ন দেখে থাকি। ওই স্বপ্নের আর শেষ নাই। বলছে, অল রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস আর বাট ওল্ড ড্রাই ওয়েলস। ওল্ড ড্রাই ওয়েলস, শুকিয়ে যাওয়া পুরনো কুয়া, জল নেই। বন্ধু বান্ধবরা, আত্মীয়রা সব সেই রকম। ইতিমধ্যে কারো কারো সেই অভিজ্ঞতা হয়তো হয়েছে, যাদের হয়নি তাদের হবে। এই ভাবনাটা ভাববেন যে চলে যেতে হবে শখ ফেলে। সুতরাং এই যে কর্তব্য আছে, বন্ধন আছে, নানা যে স্বপ্ন দেখে থাকি, আমাকে এই করতে হবে, এই করতে হবে,
এই ভ্রমের মধ্যে আর যেন না পড়ি, স্বপ্নেরও শেষ নেই। এই যেন সে বট গাছে ঝুড়ি নামিয়ে হেঁটে বেড়ানো আর কি। আসল কাণ্ডটা কোথায় হারিয়ে গেছে, কিন্তু সব কাণ্ডই মূল কাণ্ড হয়ে গেছে। এই চলবার একটা বাসনা বট গাছের আছে, চলে চলে বেড়ায় ঝুড়ি নামিয়ে নামিয়ে। ওইভাবে আমরা যদি চলতেই থাকি, ঝুড়ি নামিয়ে নামিয়ে জড়িয়ে যাই। তুমি যদি দ্বৈতবাদী হও তবে ঈশ্বরকে সাহায্য করতে যাওয়া তোমার মূর্খতা, আর যদি অদ্বৈতবাদী হও তবে তুমি তো ব্রহ্মস্বরূপ স্বয়ং, তোমার আবার কর্তব্য কি? তোমার স্বামী, পুত্র, কন্যা, বন্ধুবান্ধব কারও প্রতি কিছু কর্তব্য নেই। এই অহংবোধ অতিক্রম করে আমাদের যে অবস্থান, সেটাই ফল বলছেন। এত উচ্চে উঠে যারা উঠতে পারেনি, সাধনার জন্য তাদের কর্তব্য প্রয়োজন। যে ব্যক্তি শরীর এবং অহংকারের অধীন নয়, সেই কর্তব্যের ঊর্ধ্বে। শরীর মরে মরুক, আমার যে একটা দেহ আছে, এটা তো একটা পুরনো উপকথা ছাড়া আর কিছু নয়। আবার বলছেন কেবল বর্তমানকালই বিদ্যমান আমরা চিন্তাতে এটাই পাই। The present only is existent. There is no past or future even in thought. Because to think it, you have to make it the present. Give up everything and let it float where it will. The world is all a delusion. Do not let it fool you again. You have known it for what it is not. Now know it for what it is. জগৎটা যা নয় তুমি তাই বলে তাকে জেনেছ, অবস্তুতে বস্তু জ্ঞান করছো। এখন এটা বাস্তবিক যা, একে তাই বলে জানো। দেহটাও যেমন, জগৎটাও তেমনি। যদি দেহটা কোথাও ভেসে যেতে দাও, দেহ যেখানেই যাক না কেন, কিছু গ্রাহ্য করো না। কর্তব্যের নিদারুণ ধারণা ভীষণ কালকূট স্বরূপ জগৎ ধ্বংস করে ফেলেছে। বলছেন, if the body is dragged anywhere, let it go. Do not care where the body is. This tyrannical idea of duty is a terrible poison. এটি কালকূট। আমার একটা কর্তব্য আছে, এই যে ধারণা, এটা নিদারুণ কালকূট স্বরূপ। And it is destroying the world. স্বর্গে গেলে একটা বীণা পাবে, আর তাই বাজিয়ে যথাসময়ে বিশ্রাম সুখ অনুভব করবে। এইসব ভাবনা স্বর্গ সম্বন্ধে ভেবো না, এই জন্য অপেক্ষা করো না। এখানেই একটা বীণা নিয়ে আরম্ভ করে দাও না কেন? স্বর্গে যাওয়ার জন্য অপেক্ষা করা কেন? ইহলোকটা কি স্বর্গ করে ফেলো। Why wait for heaven? Make it here. I will start. In heaven there is no marrying or giving in marriage. Why not begin at once and have none here? ব্যাস। স্বামীজি কীভাবে যাচ্ছেন ভাবের মধ্যে, এক ভাব থেকে অন্য ভাবে। বলছেন স্বর্গে তো বিয়ে টিয়ে নেই, বিবাহ দেওয়াও নেই, করাও নেই, তাহলে এখনই তো আরম্ভ করে দাও না কেন? এখানেই বিবাহ তুলে দাও। সন্ন্যাসীর গৈরিক বসন মুক্ত পুরুষের চিহ্ন, সংসারিত্ব রূপ ভিক্ষুকের বেশ ফেলে দাও। ভিক্ষুকের কি কবে বলো সুখ? এই যে
মানে ফোর্সফুল, গিভ আপ দি বেগার্স ড্রেস অফ দিস ওয়ার্ল্ড। এই সংসারে ভিক্ষুরূপ বলে বসে আছে, ওটা ফেলে দাও, গিভ আপ দ্য বেগার্স ড্রেস অফ দি ওয়ার্ল্ড, ওয়ার দি ফ্ল্যাগ অফ ফ্রিডম, দি অকার রূপ, মুক্তির পতাকা ধারণ করো, গৈরিক বস্ত্র। রবিবার, সানডে, 4 আগস্ট, এটি দেববাণী। স্বামীজি 2-3 সপ্তাহের জন্য ডিজনি ম্যানরে গিয়েছিলেন। আচ্ছা, 1000 আওয়ারের পক্ষে, সরি ডিজনি ম্যানর বলছি। অজ্ঞ ব্যক্তিরা যাকে না জেনে উপাসনা করছে, আমি তোমার নিকট তারই কথা প্রচার করছি। এটা কোটেশন। Whom the ignorant worship, him I preach unto thee. এটা ব্যাখ্যা করছেন এবার। অজ্ঞ ব্যক্তিরা যাকে না জেনে উপাসনা করছে, আমি তোমার নিকট তারই কথা প্রচার করছি। কীরকম, কি ফোর্সফুল কথাবার্তা। এর ব্যাখ্যাটা শুনুন। এই এক অদ্বিতীয় ব্রহ্মই সকল জ্ঞাত বস্তুর চেয়ে আমাদের অধিক জ্ঞাত। তিনিই সেই এক বস্তু যাকে আমরা সর্বত্র দেখছি। সর্বত্র যাকে দেখছি তিনিই বস্তু, তিনি সকলের ভেতরে তিনিই আছেন বলছেন। সকলেই তাদের নিজ আত্মাকে জানে, আত্মারূপে আছেন। এমনকি পশুরা পর্যন্ত জানে যে আমি আছি, অথচ সব কিছুর মধ্য দিয়ে আমাকেই উপাসনা করছি, এটাই জানি না। তাকে না জেনে উপাসনা করছে। আমরা যা কিছু জানি সব আত্মারই বহিঃক্ষেপ, বিস্তার স্বরূপ। যা কিছু জানি আত্মা ছাড়া কিছু নয়, আমারই। ছোট ছোট ছেলেদের শেখাও, তারাও এই তত্ত্ব ধারণা করতে পারবে। অজ্ঞাতসারে হলেও প্রত্যেক ধর্ম এই আত্মাকেই উপাসনা করে এসেছে, কারণ আত্মা ছাড়া আর কিছু নেই। আমরা এই জীবনটাকে এখানে যেমনভাবে জানি, তার প্রতি এরূপ অশোভন আসক্তি সমুদয় অনিষ্টের মূল। এই তো বলছেন, the indecent clinging to life as we know it here is the source of all evil. It causes all this cheating and stealing. সমুদয় অনিষ্টের মূল। এর থেকে সব প্রতারণা, সব চুরি হয়ে থাকে। এর জন্য লোকে টাকাকে দেবতার আসন দেয়, আর তা থেকেই যত পাপ এবং ভয়ের উৎপত্তি। It makes money a god, and all vices and fears ensue. Value nothing material, and do not cling to it. If you cling to nothing, not even life, এটা অভিনিবেশ বলে, এটা একটা কথা আছে, ক্লিঙ্গিং টু লাইফ, জীবনকে আঁকড়ে থাকা। আর সেই জন্যই তো এত ভয় মরণকে। If you cling to nothing, not even life, then there is no fear. He goes from death to death, who sees many in this world. বলছেন, আমরা যখন সবই এক দেখি, তখন আমাদের শারীরিক মৃত্যুও থাকে না, মানসিক মৃত্যুও থাকে না। প্রত্যেক মন, প্রত্যেক চিন্তায় যে আমার, তবে মৃত্যু আসবে কি করে? আত্মা কখনো জন্মান না, মরেন না। যখন আমরা এটি উপলব্ধি করি প্রত্যক্ষভাবে, তখন সকল সন্দেহ উড়ে যায়। আমি আছি, অনুভব করি, আমি ভালোবাসি, অস্থিভাতি প্রিয়, এগুলির উপর কেউ কখনো সন্দেহ করে না। আমি আছি, আমি অনুভব করি, আমি ভালোবাসি,
আমার ক্ষুধা বলে কিছু থাকতে পারে না, কারণ জগতে যে কেউ যা কিছু খাচ্ছে তা আমিই খাচ্ছি। যদি এক গাছে চুল উঠে যায়, আমরা মনে করি না যে আমরা মরে গেলাম। সেই রকম যদি একটা দেহের মৃত্যু হয়, সে তো ওই এক গাছে চুল উঠে যাওয়ার মতোই। সেই জ্ঞানাতীত বস্তু ঈশ্বর, তিনি বাক্যের অতীত, চিন্তার অতীত, জ্ঞানের অতীত। এই তিনটি অবস্থা আছে আমাদের: পশুত্ব, মনুষ্যত্ব এবং দেবত্ব, তম, রজ এবং সত্য। যারা সর্বোচ্চ অবস্থা লাভ করেন তারা অস্থিমাত্র বা সৎস্বরূপ হয়ে থাকেন। তাদের পক্ষে কর্তব্য একেবারে শেষ হয়ে যায়। তারা মানুষকে কেবল ভালোবাসেন আর চুম্বকের মতো অপরকে তাদের দিকে আকর্ষণ করেন। এটি নাম মুক্তি। তখন আর চেষ্টা করে কোনো সৎকার্য করতে হয় না, তখন তুমি যে কাজ করবে তাই সৎকার্য হয়ে উঠবে। ব্রহ্মবিদ সকল দেবতার চেয়েও বড়। যীশুখ্রিস্ট যখন মোহকে জয় করে বলেছিলেন, শয়তান আমার সামনে থেকে দূর হয়ে যা, তখনই দেবতারা তাকে পুজো করতে এসেছিলেন। সেই জন্য ব্রহ্মবিদকে কেউ কিছু সাহায্য করতেও পারে না। সমগ্র জগৎ প্রপঞ্চ তার সামনে প্রণত হয়ে থাকে, তার সকল বাসনায় পূর্ণ হয়, তার আত্মা অপরকে পবিত্র করে। অতএব যদি ঈশ্বর লাভের কামনা করো তবে ব্রহ্মবিদের পুজো করো। যখন আমরা এই দেবানুগ্রহ, মনুষ্যত্ব এবং মুক্তসত্ব, মহাপুরুষ সংশ্রয় লাভ করি, তখনই বুঝতে হবে মুক্তি আমাদের করতলগত। তাহলে কি হলো? চিরকালের জন্য দেহের মৃত্যুর নামই নির্বাণ। যখন দেহটা থাকে না, তখনই আমাদের মুক্তি। গভীর ঘুমে দেহ থাকে না, ওই সময় তো মুক্তি এসে যায় আবার। কিন্তু ওইটা যদি পার্মানেন্ট হয়, অনুভবযোগ্য হয়ে ওঠে, আয়াসসাধ্য হয়, অনায়াস নয় ঘুমের মধ্যে যেমন হয়। এই নির্বাণ তত্ত্বের ন্যায়ের দিক এটা। এতে বলে আমি এটা নই, এটা নই। নির্বাণ, নাই কিছু। দেহের মৃত্যু, দেহের মৃত্যুর নামই নির্বাণ। দেহটা নেই আর। বেদান্ত আরেকটু অগ্রসর হায়ের দিকে গিয়ে বলেন, ওরই নাম মুক্তি, আমি সচ্চিদানন্দ সোহম, আমি সেই। এই হলো বেদান্ত, নিখুঁতভাবে তৈরি একটা খিলানের যেন শীর্ষ প্রস্তর। এই যে বৌদ্ধ ধর্মের মহাযান সম্প্রদায়ের বেশিরভাগ লোকই মুক্তিতে বিশ্বাসী এবং তারা যথার্থই বৈদান্তিক মহাযান। কেবল সিংহলবাসীরাই নির্বাণের বিনাশ অর্থ গ্রহণ করে। শিলনির কোনরূপ বিশ্বাস বা অবিশ্বাস আমিকে নাশ করতে পারে না। আমি বিশ্বাস করি আর অবিশ্বাস করি, আমি তো আছি, আমাকে কে নাশ করে? যার অস্তিত্ব বিশ্বাসের উপর নির্ভর করে এবং অবিশ্বাসে উড়ে যায়, তা ভ্রম। আত্মাকে কেউ কিছু স্পর্শ করতে পারে না, কোনো কিছুই। আমি আমার আত্মাকে নমস্কার করি, স্বয়ং জ্যোতি আমি নিজেকেই নমস্কার করি, আমি ব্রহ্ম। এই দেহটা যেন একটা অন্ধকার ঘর। আমরা যখন ওই ঘরে প্রবেশ করি তখনই তা আলোকিত হয়ে ওঠে। আত্মার এই সব প্রকাশ জ্যোতিকে কিছুই স্পর্শ করতে পারে না, কোনো মতেই নষ্ট করা যায় না। একে আবৃত করা যেতে পারে, কিন্তু কখনো নষ্ট করা যায় না। যেমন মেঘ এসে সূর্যকে ঢেকে দেয়। বর্তমান যুগে ভগবানকে অনন্ত শক্তিরূপিণী জননী রূপে উপাসনা করা কর্তব্য। এতে পবিত্রতার উদয় হবে, আর এই মাতৃপূজায় আমেরিকার মহাশক্তির বিকাশ হবে। এখানে কোনো মন্দির কাউকে দাবিয়ে রাখছে না। অপেক্ষাকৃত গরিব দেশগুলোর মতো এখানে কেউ কষ্ট ভোগ করে না। নারী জাতি শত শত যুগ ধরে দুঃখ কষ্ট সহ্য করেছে, তাই তাদের ভিতর অসীম ধৈর্য ও অধ্যাবসায়ের বিকাশ হয়েছে। তারা একটা ভাব আঁকড়ে ধরে থাকতে
থাকে, সহজে ছাড়তে চায় না। এই জন্যই সকল দেশে তারা এমনকি কুসংস্কারপূর্ণ ধর্মসমূহের এবং পুরোহিতদের পৃষ্ঠপোষক স্বরূপ হয়ে থাকে, আর এইটাই তাদের স্বাধীনতার কারণ। বৈদান্তিক হয়ে আমাদের বেদান্তের এই মহান ভাবকে জীবনে পরিণত করতে হবে, জনসাধারণকে ওই ভাব দিতে হবে। এটা কেবল স্বাধীন আমেরিকাতেই কাজে পরিণত করা যায়। ভারতে বুদ্ধ, শঙ্কর, অন্যান্য মহামনীষী ব্যক্তিরা এই সকল ভাব প্রচার করেছিলেন, কিন্তু জনসাধারণ সেগুলি ধরতে পারেনি, ধরে রাখতেও পারেনি। এই নূতন যুগে জনসাধারণ বেদান্তের আদর্শ অনুযায়ী জীবন যাপন করবে, আর মেয়েদের দ্বারাই এটা কাজে পরিণত হবে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যাম আমাকে, গানটা গাইছে না, কারণ মেয়েদের বেদান্ত পড়তে দেওয়া হয় না, ওঙ্কার বলতে দেওয়া হয় না, উপনিষদ উচ্চারণ করতে নেই, এসব নানান বিধি ছিল, নিষিদ্ধ ছিল। সেই জন্য স্বামীজির ধারণা যে মেয়েদের দ্বারাই এই কাজ পরিপূর্ণ হবে। যত কিছু প্রাণী জীবন ধারণ করছে, তুমি সে সকলের পারে, তুমি আমার জীবনের সুধাকর স্বরূপ, আমার আত্মার আত্মা। ওই দিন বিকেলবেলা দেহ যেমন মনের হাতে একটা যন্ত্র বিশেষ, মনও তেমনি আত্মার হাতে একটা যন্ত্র। দেহটাকে চালাচ্ছে আমাদের মন। মন সংকল্প করলো বলে তো আপনারা এখানে এলেন, ইচ্ছাটা তো মনেই আসে, দেহটাকে চালিয়ে নিয়ে এলেন। তেমনি মনটাকেও চালাচ্ছে বুদ্ধি, এবং বুদ্ধিকে চালাচ্ছে আত্মা। জড় হচ্ছে বাইরের গতি, মন হচ্ছে ভেতরের গতি। কালে এই সমুদয় পরিবর্তন এবং পরিণামের আরম্ভ এবং সমাপ্তি টাইমের মধ্যে। আত্মা যদি অপরিণামী হন, তিনি নিশ্চিত পূর্ণস্বরূপ। আত্মার অপরিণামী মানে পরিণাম প্রাপ্ত হয় না, চেঞ্জ হয় না, ওর হ্রাসও হয় না, কমেও যায় না, ও আর বাড়েও না। আমি শুনেছি যে আমাদের শরীরে একটা জিনিস আছে, চোখটা ছোটোবেলাতেও যেমন থাকে, বৃদ্ধ বয়সেও তেমনই থাকে, যৌবন অবস্থাতেও তাই থাকে। চোখের নাকি হ্রাস বৃদ্ধি নাই, অদ্ভুত ব্যাপার। শরীর বাড়লে পরে সবই বাড়ে, কিন্তু চোখ বাড়ে না। আত্মা যদি অপরিণামী হন, তিনি নিশ্চিত পূর্ণস্বরূপ, আর যদি পূর্ণস্বরূপ হন তবে তিনি অনন্ত স্বরূপ, ইনফিনিট, এবং অবশ্যই অদ্বিতীয়। যারা দুটো ইনফিনিট থাকে না। সুতরাং আত্মা একম এবং অদ্বিতীয়, একম এব অদ্বিতীয়। যদি আত্মাকে বহু বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তিনি এক। যদিও আত্মাকে বহু বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এক। কোনো ব্যক্তি সূর্যের অভিমুখে চলতে থাকে, প্রতি পদক্ষেপে সে এক একটা বিভিন্ন সূর্য দেখে। বস্তুত সূর্যগুলি সব একই সূর্য। অর্থাৎ বহু জীবাত্মা, বহু ক্ষেত্রজ্ঞ, কিন্তু আসলে এই সমস্ত ক্ষেত্রগুলির ক্ষেত্রজ্ঞ একজন পরমাত্মা। অস্থিভাবই হচ্ছে সর্বপ্রকার একত্বের ভিত্তির স্বরূপ, আর ওই ভিত্তিতে যেতে পারলেই পূর্ণতা প্রাপ্ত হয়। যদি সব রঙকে এক রঙে পরিণত করা সম্ভব হতো, তবে চিত্রবিদ্যারই লোপ পেয়ে যেত। সম্পূর্ণ একত্ব হচ্ছে বিশ্রাম বা লয়। যেমন আমরা গভীর ঘুমে সব এক হয়ে থাকি, চৈতন্যের সঙ্গে এক, বিশ্রাম সেটা লয়। সকল প্রকাশ এক ঈশ্বর থেকে হয়েছে। তাওইজম, কনফুসিয়াস মতাবলম্বী, বৌদ্ধ, হিন্দু, ইহুদি, মুসলমান, খ্রিস্টান, জরথুস্ট্র সকলেই
এক প্রকার ভাষায় এই মহৎ নীতি প্রচার করছেন। কি নীতি? তুমি অপরের কাছ থেকে যেরূপ ব্যবহার চাও, অপরের প্রতি ঠিক সেই রূপ ব্যবহার করো। কিন্তু হিন্দুরাই কেবল এর ব্যাখ্যা দিয়েছেন, কারণ তারা এর যুক্তি দেখতে পেয়েছিলেন। অপর মানুষ সকলেই অবশ্যই মানুষ অপর সকলকে অবশ্যই ভালোবাসবে, কারণ সেই অপর সকলে যে সে নিজে, সে এক বস্তুই রয়েছেন। জগতে যত বড় ধর্মাচার্য হয়েছেন তাদের মধ্যে কেবল লাওৎসে, বুদ্ধ এবং যিশু উক্ত নীতিরও উপরে গিয়ে শিক্ষা দিয়ে গেছেন। বলেছেন, তোমার শত্রুদেরও উপকার করো, যারা তোমায় ঘৃণা করে তাদেরও ভালোবাসো। সুতরাং তত্ত্বসমূহ পূর্ব থেকেই রয়েছে, সেগুলি আমরা সৃষ্টি করি না, আবিষ্কার করি মাত্র। ধর্ম কেবল প্রত্যক্ষ অনুভূতি। Religion consists solely in realization. Doctrines are methods, not religion. যে মতামত, বিভিন্ন মতামত, ডক্ট্রিনস, এগুলি প্রণালী মাত্র, মেথড, ওগুলি ধর্ম নয়। জগতের যত ধর্ম সব বিভিন্ন জাতির বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ধর্মেরই বিভিন্ন প্রয়োগ মাত্র। All the different religions are but applications of the one religion adapted to suit the requirements of different nations. Theories only lead to fighting. Thus the name of God that ought to bring peace has been the cause of half the bloodshed of the world. শুধু মতবাদ কেবল বিরোধ বাঁধিয়ে দেয়। দেখো না, কোথায় ঈশ্বরের নামে লোকের শান্তি হবে তা নহে, জগতে যত রক্তপাত হয়েছে তার অর্ধেক ঈশ্বরের নাম নিয়ে হয়েছে। একেবারে মূলে যাও, স্বয়ং ঈশ্বরকে জিজ্ঞাসা করো তার স্বরূপ কি। Go to the direct source. Ask God what He is. Unless He answers, He is not. But every religion teaches that He does answer. তিনি যদি কোনো উত্তর না দেন, বুঝতে হবে তিনি নেই। কিন্তু জগতের সকল ধর্মই বলে যে তিনি উত্তর দিয়ে থাকেন। তোমার নিজের যেন কিছু বলবার থাকে, তা না হলে অপরে কি বলেছে তার কোনরূপ ধারণা করতে পারবে না। পুরাতন কুসংস্কার নিয়ে পড়ে থেকো না, সর্বদাই নূতন সত্য সমূহের জন্য প্রস্তুত হও। Have something to say for yourself, else how can you have any idea of what others have said? Do not cling to old superstitions. Be ever ready for new truths. Fools are they who drink brackish water from a well that their forefathers have digged, and would not drink pure water from a well that others have digged. Until we realize God for ourselves, we can know nothing about Him. Each man is perfect by his nature. Prophets have manifested this perfection, but it is potential in all of us. Hey. সুতরাং আমরা যতক্ষণ না নিজেরা ঈশ্বরকে প্রত্যক্ষ করছি ততক্ষণ তার সম্বন্ধে কিছুই জানতে পারি না। প্রত্যেক ব্যক্তি স্বভাবতই পূর্ণ স্বরূপ। মহাপুরুষেরা তাদের এই পূর্ণ স্বরূপকে প্রকাশ করেছেন। আমাদের ভিতর এখনও এটা অব্যক্তভাবে রয়েছে। আমরা কি করে বুঝবো যে মূসা ঈশ্বর দর্শন করেছিলেন যদি আমরা তাকে দেখতে না পাই? যদি ঈশ্বর কখনো মূসার কাছে এসে থাকেন, তো আমার কাছেও তাকে আসতে হবে। আমি একেবারে সোজাসুজি তার কাছে যাব, তিনি যেন আমার সঙ্গে কথা কন। বিশ্বাসকে ভিত্তি বলে আমি গ্রহণ করতে পারি না, সেটা নাস্তিকতা ও ঘোর ঈশ্বর নিন্দা। ঈশ্বর যদি 2000 বছর আগে আরবের মরুভূমিতে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলে থাকেন, আজ আমার সঙ্গেও তিনি কথা কইবেন। তা না হলে কি করে জানবো তিনি মরে যাননি?
যে কোনো পথে হোক ঈশ্বরের কাছে এসো, কিন্তু আশা চাই, তবে আসবার সময় যেন কাউকে ফেলে দিও না। বাট ইন কামিং ডু নট পুশ এনিওয়ান ডাউন। সবাইকে সাহায্য করো। জ্ঞানী ব্যক্তিরা অজ্ঞান ব্যক্তিদের করুণা করেন। যিনি জ্ঞানী তিনি একটা পিঁপড়ের জন্য পর্যন্ত নিজের দেহ ত্যাগ করতে ইচ্ছুক, কারণ তিনি জানেন দেহটা কিছুই নয়। One who knows is willing to give up his body even for an ant, because he knows that the body is nothing. Monday, 5th August. প্রশ্ন এই, সর্বোচ্চ অবস্থা লাভ করতে গেলে কি সমুদয় নিম্নতর সোপান দিয়ে যেতে হবে, না একেবারে লাফিয়ে সেই অবস্থায় যেতে পারে? The question is it necessary to pass through all the lower stages to reach the highest, or can a plunge be taken at once? The modern American boy takes 25 years to attain that which his forefathers took hundreds of years to do so. The present-day Hindu gets in 20 years to the highest, reached in 8,000 years by his ancestors. On the physical side, all the embryo goes from the amoeba to man, and in the womb. These are the teachings of modern science. Vedanta goes further and tells us that we not only have to live the life of all the past humanity, but also the future life of all humanity. The man who does the first is the educated man. The second man is Jivan Mukto, forever free, even while living. সুন্দর কথা বলছেন। বলছেন যে আধুনিক মার্কিন বালক আজ যে বিষয়টা 25 বছরে শেখে, তার পূর্বপুরুষরা সেই বিষয়টা 100 বছর লাগাতো। আধুনিক হিন্দু এখন 20 বছরে সেই অবস্থায় আরোহণ করে, যে অবস্থা লাভ করতে তার পূর্বপুরুষদের 8,000 বছর লেগেছিল। আর শরীরের দৃষ্টি থেকে দেখলে দেখা যায় গর্ভে ভ্রূণ সেই প্রাথমিক অ্যামিবা অবস্থা থেকে আরম্ভ করে নানা অবস্থা অতিক্রম করে শেষে মানুষের রূপ ধারণ করে। এটা লক্ষ্য করেছেন? দেখুন, স্বামীজি কিন্তু এখনকার মতো সেই রকম যন্ত্রপাতি আবিষ্কৃত হয়নি। গর্ভে ভ্রূণ কী অবস্থায় থাকে সেই যুগ বলছেন যে ওইখানেই তো আমরা ক্রমবিকাশের একটা বিশাল স্তর পেয়ে যাচ্ছি। তার জন্য বাইরে অ্যামিবা থেকে মানুষ হচ্ছে, আমরা বাইরের জগতে যেটা দেখতে পাচ্ছি, যেটা ব্যাখ্যা করা হচ্ছে, ডারউইন সাহেব করছেন, আমরা প্রত্যেকেই একটা অ্যামিবার স্তরে ছিলাম মাতৃগর্ভে প্রথমে, এবং তারপর নানা অবস্থা অতিক্রম করে ব্যাঙাচির মতো হয়েছি, কখনো কখনো এর মতো হয়েছি, তারপর সে লেজ খসেছে, তারপর ওইখানেই আমরা মানুষ রূপ ধারণ করে বসে আছি। এই আধুনিক বিজ্ঞানের শিক্ষা। বেদান্ত আরও অগ্রসরে বলেন, আমরা শুধু মানব জাতির সমগ্র অতীত জীবনটা যাপন করলেই হবে না, আমাদের সমগ্র মানব জাতির ভবিষ্যৎ জীবনটাও যাপন করতে হবে। যিনি প্রথমটি করেন তিনি শিক্ষিত ব্যক্তি, যিনি দ্বিতীয়টি করতে পারেন তিনি জীবনমুক্ত। অর্থাৎ জীবনমুক্ত পুরুষ তখন ওই অ্যামিবা থেকে শুরু করে ভবিষ্যতের একেবারে গডম্যান, এ সমস্ত এটা পুরো ইনভলিউশনের স্টেজগুলো আবিষ্কার করেন। ইভলিউশন শুধু না, ইভলিউশন অফ দ্য ইনভলভ স্টেট অফ ডিভিনিটি। মনুষ্য জন্ম পাওয়ার পরেও তার ইভলিউশন হচ্ছে, সেই ইভলিউশন হচ্ছে মনের, বুদ্ধির, আর পরে স্পিরিট, আত্মাতে তার পরিসমাপ্তি।
কাল বা সময় আমাদের চিন্তার পরিমাপক মাত্র, আর চিন্তার গতি অভাবনীয়ভাবে দ্রুত। কত দ্রুত আমরা ভাবি জীবনটা যাপন করতে পারি তার কোনো সীমা নির্দেশ করা যেতে পারে না। কত দ্রুত আমাদের চিন্তার মধ্যে সব সময়গুলো এসে গেল। চিন্তাটা যখন শুদ্ধ হয়ে পরিশুদ্ধ হলো, তখন আমরা মুহূর্তের মধ্যে হাজার লক্ষ লক্ষ জন্ম অতিক্রম করে যেতে পারি, গিয়ে দেবত্বে উপনীত হই, দেবত্বের সঙ্গে মিলিত হই, ডিভাইন হয়ে যায়। So it cannot be stated how long it would take to live all future life. It might be in a second, or it might take 50 lifetimes. এই যদি অবস্থা হয়, তাহলে মা ঠাকুরন কোটি কোটি জপ করতেন। এই 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 ধারণাটা রাখবেন মনে। তার যে মন ছিল সেখানে আমাদের যেমন মানে 24 ঘন্টাতেও যদি জব করি তাহলেও 25 লক্ষ হবে না। মা বলছেন আমি দৈনিক 1 কোটি জব করেছি। কি করে করলেন? আমি মুহূর্তের মধ্যে হয়ে যায়। সুতরাং যেটা আমরা ব্যাখ্যা করি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে অনেকগুলো ডিসক্রিট পয়েন্ট, কিন্তু যখন একটা লাইন কেটে দিই, এই লাইন এইটুকু লাইনের ভেতরে লক্ষ কোটি কোটি বিন্দু আছে। এই বিন্দুকে পেরিয়ে পেরিয়ে যাচ্ছেন, কিন্তু যখনই স্ট্রেট লাইন হয়ে গেল, একটা ছোট্ট স্ট্রেট লাইনের ভেতরে কোটি কোটি বিন্দু রয়েছে। কতগুলো বিন্দু আছে? ইননিউমারেবল, নট কাউন্টেবল। সুতরাং প্রত্যেকটি বৃত্তি এমনভাবে বিকশিত করবে যেন সেটি ছাড়া আমাদের আর অন্য কোনো বৃত্তি নেই। এই হচ্ছে তথাকথিত সামঞ্জস্যপূর্ণ উন্নতি সাধনের যথার্থ রহস্য। বলছেন সামঞ্জস্যপূর্ণ উন্নতি সাধন করা। এই উপায় হচ্ছে মনকে কোনো বিষয় বিশেষে প্রয়োগ করা নয়, আদত মনটারই বিকাশ করা এবং মনকে সংযত করা। তাহলেই তুমি তাকে যেদিকে ইচ্ছা ফেরাতে পারবে। এইরূপে তোমার গভীরতা এবং উদারতা দুটোই একসাথে লাভ হবে। গভীরতা এবং উদারতা। শুধু গভীরতা থাকবে, উদারতা থাকবে না, বা উদারতা থাকবে গভীরতা থাকবে না, তা হবে না। জ্ঞান এমনভাবে উপলব্ধি করো যেন জ্ঞানই একমাত্র রয়েছে। তারপর ভক্তি, বিরাজ, কর্মযোগ ওইভাবে সাধন করো। তরঙ্গ ছেড়ে দিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যাও, তবেই তোমার ইচ্ছা মতো তরঙ্গ উৎপন্ন করতে পারবে। এই সুন্দর কথা। But then give up the waves and go to the ocean. Then you can have the waves as you please. Control the lake of your own mind. Else you can't understand the lake of another's mind. আর তরঙ্গ ছেড়ে দিয়ে সমুদ্রের দিকে যাও, তবেই তোমার ইচ্ছা মতো তরঙ্গ উৎপন্ন করতে পারবে। তোমার নিজের মনরূপ হ্রদকে সংযত করো, তা না হলে তুমি অপরের মনরূপ হ্রদের তত্ত্ব জানতে পারবে না। তিনিই প্রকৃত আচার্য, যিনি শিষ্যের প্রবণতা অনুযায়ী নিজের সমগ্র শক্তি নিয়োজিত করেন। প্রকৃত সহানুভূতি ব্যতীত আমরা কখনোই ঠিক ঠিক শিক্ষা দিতে পারি না। মানুষ যে দায়িত্বপূর্ণ প্রাণী, এ ধারণা ছেড়ে দাও। কেবল পূর্ণতাপ্রাপ্ত ব্যক্তিরই দায়িত্ব জ্ঞান আছে। অজ্ঞান ব্যক্তিরা মোহ মদিরা পান করে মাতাল হয়েছে। তাদের অবস্থা তো সহজ অবস্থা নয়, কিন্তু তোমরা জ্ঞান লাভ করেছো, তাদের প্রতি অনন্ত ধৈর্য সম্পন্ন হতে হবে।
এই অজ্ঞান ব্যক্তিদের প্রতি ভালোবাসা ছাড়া অন্য কোনো প্রকার ভাব রেখো না। তারা যে রোগে আক্রান্ত হয়ে জগৎটাকে ভ্রান্ত দৃষ্টিতে দেখছে, আগে সেই রোগ নির্ণয় করো, তারপর তাদের সেই রোগ যাতে সারে, তারা ঠিক ঠিক দেখতে পায় সে বিষয়ে সাহায্য করো। আর সর্বদা স্মরণ রেখো, মুক্ত বা স্বাধীন পুরুষেরই কেবল স্বাধীন ইচ্ছা আছে, বাকি সকলেই বন্ধনের ভেতর রয়েছে। মুক্ত হওয়ার বাসনাই জাগেনি। সুতরাং তারা যা করছে তার জন্য তারা দায়ী নয়। ইচ্ছা যখন ইচ্ছারূপে প্রকাশিত, তখন তা আমাদের বন্ধন করে, তাতে আমরা বদ্ধ হই। জল যখন হিমালয়ের চূড়ায় গলতে থাকে তখন স্বাধীন বা উন্মুক্ত, কিন্তু নদীরূপ ধারণ করলেই তটের দ্বারা বদ্ধ হয়ে যায়। তথাপি তার প্রাথমিক বেগই তাকে শেষে সমুদ্রে নিয়ে যায়, সেখানে ওই জল আবার পূর্বের স্বাধীনতা ফিরে পায়। Remember always that only the free have the free will, all the rest are in bondage and not responsible for what they do. Will, manicha, as will is bound. The water when melting on the top of the Himalayas is free, but becoming the river, it is bound by the banks. Yet, the original impetus carries it to the sea, and it regains its freedom. The first is the fall of man, and the second is the resurrection. Not one atom can result until it finds its freedom. ইচ্ছা যখন ইচ্ছারূপে প্রকাশিত তখন তা বদ্ধ। যখন স্বাধীন উন্মুক্ত তখন মুক্ত। এটি মানবের পতন, ফল অফ ম্যান, অ্যান্ড দ্বিতীয়টি পুনরুত্থান। একটা পরমাণু পর্যন্ত স্থির হয়ে থাকতে পারে না যতক্ষণ না সেটি মুক্ত অবস্থা লাভ করছে। কতকগুলো কল্পনা অন্য কল্পনাগুলির বন্ধন ভাঙতে সাহায্য করে। সমস্ত জগৎটাই কল্পনা, কিন্তু এক রকমের কল্পনা সমষ্টি অপর প্রকারের কল্পনা সমষ্টিকে নষ্ট করে দেয়। যেসব কল্পনা বলে জগতে পাপ, দুঃখ, মৃত্যু রয়েছে, সেসব কল্পনা বড় ভয়ানক। কিন্তু আর এক রকমের কল্পনা বলে আমি পবিত্রতা স্বরূপ, ঈশ্বর আছেন, জগতে দুঃখ নাই। এগুলি শুভ কল্পনা, আর এগুলি অন্যান্য কল্পনার বন্ধন ভাঙতে সাহায্য করে। সগুণ ঈশ্বরই মানবের সর্বোচ্চ কল্পনা, কারণ ওখানে মন আছে। সগুণ ঈশ্বর মানে ঈশ্বরের গুণ আছে। ঈশ্বর দয়াময়, দয়াময়টা তার গুণ। সর্বশক্তিমান তার গুণ, সর্বব্যাপী এটা সব গুণ। সব সর্বোচ্চ কল্পনা। মন থাকে, নির্গুণ তো মন থাকে না, তখন আর গুণ থাকবে কি করে? আমাদের বন্ধন শৃঙ্খলের পাপগুলি সব ভেঙে দিতে পারে। ওম তৎসৎ, অর্থাৎ একমাত্র সেই নির্গুণ ব্রহ্মই মায়ার অতীত, কিন্তু সগুণ ঈশ্বরও নিত্য। যতদিন নায়াগ্রা প্রপাত রয়েছে ততদিন তাতে প্রতিফলিত রামধনুও রয়েছে, সেটা মিথ্যা হলেও রয়েছে। কিন্তু এদিকে প্রপাতের জলরাশি ক্রমাগত প্রবাহিত হয়ে যাচ্ছে। ওই জলপ্রপাত জগৎ প্রপঞ্চস্বরূপ, আর ওই রামধনু সগুণ ঈশ্বর স্বরূপ। এই দুটিই নিত্য সনাতন। যতক্ষণ জগৎ রয়েছে ততক্ষণ জগৎ ঈশ্বর অবশ্যই আছেন।
ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন, আবার জগৎ ঈশ্বরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ সমস্ত বস্তু জগৎ ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত, ওই অর্থে সব নিত্য। মায়াও সৎ নয়, অসৎ সৎ নয়, অসৎ মায়া সৎ নয়, অসৎ নয়, এটা মায়ার বৈশিষ্ট্য। নায়াগ্রা প্রপাত রামধনু উভয়ই অনন্তকাল ধরে পরিবর্তনশীল, এরা মায়ার মধ্য দিয়েই দৃষ্ট ব্রহ্ম। অদ্ভুত সব ব্যাখ্যা। নায়াগ্রা প্রপাত এবং রামধনু উভয়ই অনন্তকাল ধরে পরিবর্তনশীল, এরা মায়ার মধ্য দিয়েই দৃষ্ট ব্রহ্ম। They are eternally changeable, Brahman seen through Maya. Persians and Christians split Maya into two and call the good half God and the bad half the devil. জরথুস্ট্রীয় খ্রিস্টানরা মায়াকে দুভাগে ভাগ করে ভালো অর্ধেকটাকে শয়তান নাম দিয়েছে। ভাগ করে ভালো অর্ধেকটাকে দুভাগে ভাগ করে ভালো অর্ধেকটাকে শয়তান। Split Maya into two and call the good half God. Oh, এটা নেই তো কেন? এখানে অনুবাদটা একটু ছেড়ে দিয়েছেন। ভালো অর্ধেকটাকে ঈশ্বর এবং খারাপটাকে দিয়েছে শয়তান, এটাই হবে। Vedanta takes Maya as a whole and recognizes a unity beyond it, Brahman. কিন্তু বেদান্ত মায়াকে সমষ্টি বা সম্পূর্ণরূপে গ্রহণ করেন এবং তার পশ্চাতে ব্রহ্মরূপে এক অখণ্ড বস্তুর সত্তা আবিষ্কার করেন। মোহাম্মদ দেখলেন খ্রিস্টধর্ম সেমেটিক ভাব থেকে দূরে চলে যাচ্ছে। ওই সেমেটিক ভাবের মধ্য থেকেই খ্রিস্টধর্মে কিরূপ হওয়া উচিত, তার যে একমাত্র ঈশ্বরে বিশ্বাস করা উচিত, এইটি তার উপদেশের বিষয়। খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম ধর্মের যে তফাৎ, এটা দেখুন। আমিও আমার পিতা এক, এই আর্যোচিত উপদেশের উপর তিনি বড়ই বিরক্ত ছিলেন। ওই উপদেশে তিনি ভয় পেতেন। প্রকৃতপক্ষে মানব থেকে নিত্য পৃথক জিহ্বা সম্বন্ধীয় দ্বৈত ধারণার চেয়ে ট্রিনিটি অনেক উন্নত। Muhammad found that Christianity was straying out from the Semitic fold, and his teachings were to show what Christianity ought to be as a Semitic religion, that it should hold to one God. The Aryan idea that I and my Father are one disgusted and terrified him. এটা আর্যদেরই কথা, I and my God, my Father, এটা হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। এই বিশিষ্টাদ্বৈতবাদ হচ্ছে খ্রিস্ট তত্ত্ব গ্রহণ করেছে ওইভাবে। কিন্তু উনি হচ্ছেন, ওটা হচ্ছে সগুণ ঈশ্বর, নিরাকার সগুণ, নিরাকার ব্রহ্ম, নিরাকার কিন্তু সগুণ। যেমন বাতাস তো আকার নেই, কিন্তু বয়ে গেলে পরে বাতাস যখন বয়ে যাচ্ছে, মানে বাতাস বয়ে যাচ্ছে, আমরা দেখতে না পেলেও অনুভব করি, হ্যাঁ, শরীরে অনুভব করি, ঠান্ডা লাগছে, গরম লাগছে। সেই রকম ঈশ্বরের কোনো রূপ নেই। যিশুকে ক্রুসিফিক্স করা হচ্ছে, এতে চার্চে ছবি আছে, এইসব আছে, রূপ একটা দিয়েছেন ওরা, কিন্তু ইসলামে সেটাও নেই।
সেটাই তো বলছেন আর কি। এই যে ভাব পরম্পরা ক্রমশ ঈশ্বর ও মানবের একত্ব জ্ঞান এনে দেয়, অবতারবাদ তার প্রথম ভাব। লোকে প্রথম বোঝে ঈশ্বর একজন মানবের দেহে আবির্ভূত হয়েছিলেন, তারপর দেখে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন মানব দেহে আবির্ভূত হয়েছেন। অবশেষে দেখতে পায় তিনি সব মানুষের ভেতর রয়েছেন। আর অদ্বৈতবাদ সর্বোচ্চ অবস্থা, একেশ্বরবাদ তার চেয়ে নিচের স্তর। ওরা একেশ্বরবাদী। বিচার যুক্তির চেয়েও কল্পনা তোমায় শীঘ্র এবং সহজে সেই সর্বোচ্চ অবস্থায় নিয়ে যাবে। Monistic is the highest stage. Monotheistic, যেটা হচ্ছে ওই আমরা বললাম একেশ্বরবাদ, মনোথিস্টিক। ক্রিশ্চিয়ানিটি এবং ইসলামের মধ্যে আর একটু পার্থক্য আছে। এখানেই থাক।